অন্তর্জাল নির্ভর রম্য প্ল্যাটফর্ম ইয়ার্কির আয়োজনে অনুষ্ঠিত হলো সিট ডাউন কমেডির আয়োজন। রাজধানীর আলোকি গ্যালারিতে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন দেশের তরুণ স্ট্যান্ড আপ কমেডিয়ানরা। চলতেছে আন্দোলনের কারণে সবাই খুব প্রবলেমে আছে। তা আমার চেহারা তো আপনারা দেখতেছেন, মার্কা মারা চেহারা। দীর্ঘদিন ধরে রম্য সাহিত্য, কার্টুন ও ফটোগ্রাফি নিয়ে কাজ করে যাচ্ছে সেন্স অফ হিউমার বিষয়ক প্ল্যাটফর্ম ইয়ার্কি। মানে আমার মার্কা মারা চেহারা, পুলিশ আমারে ধরছে, ধরে কই যাস। প্রথমে আতান শুরু করছে, আমারে পকেটে হাত দিছে, কি খুঁজে, পামু পামু পামু। আমি বললাম ভাই পাবেন না। আরে পামু মানে ওর কি কনফিডেন্ট, আমার পকেট আমি জানি না কি আছে, ওর কনফিডেন্ট পামু। আমাকে ভাই পাবেন না, যদি পাই আমাকে পাইলে আপনার। জুলাই অভ্যুত্থানের পর চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইয়ার্কির আয়োজনে অনুষ্ঠিত হলো সিট ডাউন কমেডি আয়োজন। আমি কিন্তু বামপন্থী ভাই, আমি খুব বামপন্থী বামধারার আদর্শ মানি। এই জন্য না, আমি 9 বার বাইক অ্যাক্সিডেন্ট করছি, সববার বাম দিকে পড়ছি। আয়োজকরা জানান, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তীকালে বাক স্বাধীনতার চর্চার অংশ হিসেবেই অনুষ্ঠিত হয় এই আয়োজন। সবকিছুই আমরা আড়ালে আভাসে ইঙ্গিতে। সো বাক স্বাধীনতার যে ব্যাপারটা, আপনি মুখ খুলতে দিবেন না। সো জিনিসটা সবাই এমনভাবে মুখ খুলেছে। সো আসলে এটাই অভ্যুত্থান, এটাই কোন অভ্যুত্থান, এটাই এসেছে এখন। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমরা ইয়ার্কি কাজ করি মূলত পলিটিক্যাল স্যাটায়ার নিয়ে। তো এইবার আমরা একটা সুযোগ পেয়েছি যে এখন বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা আসলে এই পলিটিক্স হলো হিউমার এবং স্যাটায়ার, এগুলোর একটা উৎকৃষ্ট জায়গা। সেই জায়গায় আমরা আসলে করা এবং সেই প্র্যাকটিসটা অব্যাহত রাখা। ভিন্ন ধর্মী এই আয়োজনে অংশ নেন দেশের তরুণ স্ট্যান্ড আপ কমেডিয়ানরা। মাখজুম খান সাদিদ, তারেক মাহমুদ, রিয়াজ উদ্দিন, সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্রদের রম্য কথনে উঠে আসে বাংলাদেশের রাজনীতির নানা অসঙ্গতি। আসলে স্ট্যান্ড আপ কমেডিটা তো একটা বিদ্রোহর ভাষা বলা যায়, বা আমরা আশেপাশে যেই জিনিসগুলো দেখি সেগুলো নিয়েই আমরা কমেডি করে থাকি। পলিটিক্স ইন্টারন্যাশনাল স্ট্যান্ড আপ কমেডির খুব বড় একটা পিলার। বাংলাদেশে এতদিন এটা হয়নি, এটা আমাদের আসলে একটা ফেলিয়ার বলতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করছি এটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এই ধরনের আয়োজন মুক্ত চিন্তা ও সহনশীলতার চর্চা বৃদ্ধি করবে বলেই আশা রাখছেন আয়োজক ও শিল্পীরা। আমি খুবই ভালো একটা ছেলে, আমি সিগারেট খেলেও ক্যামেল খাই। সত্যি, কারণ আমার এক সাথী বন্ধু বলছে উঠ খাওয়া সুন্নত। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।